শখের মোবাইল কেড়ে নিল জীবন। বর্তমানে আমাদের যতগুলো রেগুলার ইউজের জিনিস আছে তার ভিতর প্রথম এবং প্রধান জিনিসটা হলো মোবাইল ফোন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মোবাইল ফোন। মোবাইল ফোন না হলে আমরা মনে হয় একটা মিনিটও চলতে পারে না, কেমন জানি জীবনটা অচল হয়ে যাবে, মনে হয় সব কিছু থেমে যাবে। অনেকে তো শুধুমাত্র গোসল করা ছাড়া বাকি সব কাজের ক্ষেত্রে মোবাইল ফোন ইউজ করছে। ঘুমের 12টা বাজিয়ে মোবাইল ফোন ইউজ করে, খেতে বসে বসে খাওয়ার মাঝেও ফোন দেখছে, ইভেন টয়লেটে যেও ফোন ইউজ করছে। আসসালামু আলাইকুম, অ্যানাদার ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। তার আগে আমরা গ্রামে কোথায় ঘুরতে যাচ্ছি, কত মজা করলাম, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা গ্রামে এসে ঘুরতে যাচ্ছি আরিশার মাম্মামের বাবার বাড়িতে। আর এই বাড়িতে যাওয়ার জন্য আমাদের নৌকা করে পার হতে হয়। নৌকায় পার হতে আরিশা ভীষণ এনজয় করে। দেখেন কত সুন্দর একটা পরিবেশ। নদী দিয়ে পার হতে লাগলে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। গ্রামে আসবো আর নৌকা দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে যাব না, এটা কিভাবে সম্ভব? আমরা সবাই মিলেই যাচ্ছিলাম বেড়াতে। আর বেড়াতে গেলে তো একটু অন্যরকম এনজয় হয়। আরিশার বাবাও আমাদের সাথে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের মজাটা একটু বেশিই ছিল। আর নৌকা করে যেতে যেতে অনেক অনেক মজা করছিলাম আমরা। এই তো চলে এসেছি ঘাটে, এখান থেকেই উঠবো। আর এই তো উঠতে উঠতেই দেখছিলাম এখানে চুই জাল। দেখেন কত মোটা একটা চুই জাল। আর এখানে অনেক ধরনের চুই জাল আছে, চিকন, মোটা, মাঝারি। আর এই চুই জাল ছাড়া আমরা মনে হয় মাংস খেতেই পারি না। মাংসের টেস্টকে বাড়িয়ে দেওয়ার জন্য চুই জাল মশলা কিন্তু যথেষ্ট। অনেক মজার একটা চুই জাল। আর এই তো আমরা চলে এসেছি। আর আরিশার বাবাকে এভাবেই ফুল দিয়ে ওয়েলকাম করা হলো। থ্যাংক ইউ সো মাচ আরিশার মিমিকে। আর আমরা যাওয়ার পরে আমাদের জন্য নাস্তার আয়োজন করা ছিল। আর আরিশার জন্য স্পেশাল করেছিল ডোনাট, যেখানে আরিশার নামও লেখা ছিল। এই দেখেন ARISHA, আরিশা। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর আয়োজন ছিল। ও মধু না, এ তো রসমালাই। ডাবের পুডিংও কিন্তু ছিল। সবটাই আয়োজন করেছে আমার ভাইয়ের বউ আর ভাইয়ের বউয়ের শালি আরিশার মিমি। আর এখানে আমরা দুপুরের লাঞ্চ খাওয়ার জন্য বসে পড়েছি। আর এটা ছিল দুপুরের লাঞ্চের আয়োজন। যাই হোক, মূল টপিকসে চলে যাই। যে বিষয়ে কথা বলছিলাম, আমরা মোবাইল ফোন ছাড়া একটা মিনিটও থাকতে পারি না। ময়মনসিংহের এক চিকিৎসক ব্যস্ততার কারণে মোবাইলে চার্জ না থাকায় রাত্রে ঘুমাতে এসে বিছনার কাছে মাল্টিপ্লাগে করে মোবাইল ফোন চার্জে রেখেছিল। বাস্ট হয়ে লোকটার জীবন শেষ হয়ে গেল। তাই সবাই সতর্কতা অবলম্বন করে মোবাইল ফোন ইউজ করবেন। এদিকে আরিশার বাবা আমাদেরকে রেখে ঢাকায় চলে যাচ্ছে। টাটা বাই বাই। দেখেন পরিবেশটা ভীষণ সুন্দর ছিল। অত্যাধিক গরমে এসি, ফ্যান, সবকিছুর সার্কিট ভালোভাবে দেখে নেবেন। আপনার জীবন আপনার কাছে অধিক মূল্যবান সবকিছুর থেকে, তাই ব্যস্ততার কারণে জীবনকে শেষ করে দিবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।